ইল্লা আলা আজওয়াজিহিম, তখনই লজ্জাস্থানের গ্যারান্টি আপনি দিতে পারবেন যখন আপনি বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করবেন। বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা ব্যতীত যৌন যে চাহিদা, যৌন চাহাত, এটা পূরণ করবার কোনো সুযোগ আমাদের নেই। অতএব এটা পূরণ করতে হলে বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করতেই হবে। অতএব আল্লাহ পাকের হুকুম, ফানকিহু ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের থেকে যাকে পছন্দ হয়, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 3 4। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি ভয় হয় ফাওয়াহিদাতান, যে সমবিধান প্রতিষ্ঠা করতে পারবা না, সমবন্টন করতে পারবা না, তাইলে একটা নিয়ে ধৈর্য ধারণ করো। কিন্তু বিয়েটা করা আল্লাহর পক্ষ থেকে আদেশ। ইয়া মা'শারাশ শাবাব, রাসূল বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফাল্যাতাযাওয়াজ, হে যুব সমাজ, আল্লাহ রাসূল বলেন অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো। মা বাবাদেরকে বলবো, যুবক যুবতী আমাদের ভাই বোনদেরকে সময় হওয়ার সাথে সাথে, বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন। এতে করে জিনা, ব্যভিচার সমাজের মধ্যে কমে যাবে, রাষ্ট্রের মধ্যে কমে যাবে। আলহামদুলিল্লাহ। আর যদি আপনি জিনার পথকে সহজ করেন, বিয়ে কঠিন হয়ে যাবে। জিনার পথকে সহজ করলে আমাদের রাষ্ট্রে নতুন সরকার একটা আমেরিকা এবং পশ্চিমাদের মতো আইন তৈরি করতে চাচ্ছে। গত 2 দিন আগে শুনলাম এই আইনটা এত সহজে তৈরি করতে দেওয়া হবে না। আইনটা খুবই ভয়ঙ্কর। আপনারা শুনছেন কিনা? কোনো মেয়ে চাইলেই তার অনিচ্ছাকৃত যে সন্তান পেটে চলে আসবে, সেটাকে হসপিটালে গিয়ে অপারেশনের মাধ্যমে ফেলে দিতে পারবে। নাউজুবিল্লাহ। মানে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন যে মানুষদের মধ্যে এমন অনেক আছে, সূরাতুল বাকারা 2 নম্বর পৃষ্ঠা, মানুষের মধ্যে এমন অনেক আছে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ ওয়াবিল ইয়াউমিল আখির, যারা মানুষদের সামনে বলে আমি ঈমানদার, পাক্কা ঈমানদার, আমি আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর, আখিরাতের উপর বিশ্বাস রাখি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তিলাওয়াত করি, অনেক। কিন্তু আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে সে ঈমানদারই না। মুখে বললেই ঈমানদার হওয়া যায় না। আল্লাহ নিজে বলতেছেন, এটা আমাদের কথা না। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ নিজে বলতেছেন, এরা বলবে তাহাজ্জুদের গল্প শোনাবে, কোরআন তিলাওয়াতের গল্প শোনাবে, দিন শেষে আলেম ওলামাদেরকে জেলে ভরে দিবে, দিন শেষে আলেমদেরকে রিমান্ডে দিবে, আলেমদেরকে ফাঁসি দিবে, কারাগার থেকে আলেমদেরকে হত্যা করে বের করবে, আবার বলবে তাহাজ্জুদের গল্প। আছে না নাই? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আল্লাহ বলতেছেন যখন তাদেরকে বলা হয় তোমরাও পূর্ববর্তীদের মতো শক্ত ঈমান আনো, এরা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই মৌলবাদী, এই মোল্লা মৌলবীগর মতো ঈমান আনমু? আমরা কি এত বোকা নাকি এই বোকা মৌলবীগর মতো ঈমান আনমু? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, বরং এরাই তো সবচাইতে নির্বোধ। আল্লাহ পাক বলছেন বোকা তো আলেম ওলামারা না, যারা ঈমান এনেছে, হক পথে চলেছে, বোকা তারা নয়, বরং ওরাই নির্বোধ যারা আলেমদেরকে, যারা তাওহীদপন্থীদেরকে নির্বোধ বলে। আল্লাহ পাক জবাব দিচ্ছেন এগুলো। সুবহানাল্লাহ। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করিও না। ওয়া ইযা কিলা লাহুম, উলামায়ে কেরাম এখানে আছেন, আমি শুধু জাস্ট কোরআনের তরজমা করতেছি। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন বলা হয় তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, তারা বলে
ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আয় আল্লাহ আপনি কি কোন, আমরা সবচাইতে বড় শান্তিকামী, আমরা রড নিয়া, বাঁশ নিয়া, হেলমেট নিয়া, অস্ত্র নিয়া শান্তি সমাবেশ করি। ভুলে গেছেন আপনারা? এগুলা আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলতেছে, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, বলে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, অশান্তি তৈরি করিও না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরাই সবচাইতে বড় শান্তিকামী, আমরা রড নিয়া, বাঁশ নিয়া, অস্ত্র নিয়া, হেলমেট নিয়া ছোট ছোট ছাত্রদেরকে মাইরা শান্তি কামিয়াব করি। হেলিকপ্টার থেকে গুলি কইরাও আমরা শান্তি প্রতিষ্ঠা করি। নাউজুবিল্লাহ। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, আল্লাহ বলেন এরা শান্তিকামী নয়, এরাই সবচাইতে বড় ফিতনা এবং ফাসাদ সৃষ্টিকারী। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আগেই বলেছি মুমিনের সফলতা কোন পথে এবং ব্যর্থতা কোন পথে, এটা নিয়ে আজকের আলোচনা। মুমিনের সফলতা এবং ব্যর্থতা। মুমিন ব্যর্থ হবে যদি সে দুর্নীতি, সামসামি, চাটুকারিতা করে, অর্থ লুপাট করে, সুদ খায়, ঘুষ খায়, এই সমস্ত কাজ করলে ওই ব্যক্তি ব্যর্থ হবে। তাহলে ব্যর্থ মুমিনদের কাজগুলোকে আমরা করব আমরা? দুর্নীতি করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, অর্থ লুপাট করা যাবে, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে, হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, চাঁদাবাজি করা যাবে। প্রিয় ভাইরা আমার, সমাজ আমরাই সঠিক করতে পারি, সমাজ আমরাই নষ্ট করে দিতে পারি, এটা আল্লাহ পাকের কথা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ঝামেলা দেখো, যত ফিতনা ফাসাদ দেখো, এগুলো তোমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই। আমরাই চাটুকারিতা কইরা কইরা, গতকালকেও এটা নিয়ে আলোচনা করছি ময়মনসিংহে, যে আমরাই চাটুকারিতা করতে 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 হাসিনাকে হাসিনা বানাইছিলাম। হাসিনাকে আবার হাসিনা বানানো মানে হাসিনাকে জালিমের ওই পর্যায়ে নেওয়ার জন্য আমরাও দায়ী। গতকালকেও বলেছি, আজকেও বলি। প্রথম বলেছিলাম কিশোরগঞ্জ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নাই, এগুলো বললেও কিছু হইব না, মানুষ খুশি হয়। যখন হইতো তখনও কইছিলাম, যেই দেশের সেনা প্রধান চামচা, প্রধান বিচারপতি চামচা, বিচারপতিরা চামচা, দেশের প্রধান খতিব, প্রধান মসজিদের হাসিনা চামচা ছিল। আমাকে বলেন, শাইখুল হাদিস, প্রধান বক্তা, প্রধান খতিব, প্রধান বিচারপতি, সেনা প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, সব প্রধানরা যদি জি আপা, হেলো আপা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, খালি আপা আপা, মানে সব কিছুতে আলেমদেরকে গ্রেফতার করতেছে। আমি কি করবো, এই আলেমরা বেশি বেড়ে গেছে। হ্যাঁ আপা আপা ঠিক করছেন, আপনি ঠিকই করছেন, এরা বেশি বেড়ে গেছিল, এই হুজুরগুলো বেশি বুঝে। আমাকে বলেন, যেই দেশে এত বেশি চামচা, এত বেশি তেলবাজি, এই দেশে হাসিনা প্রধানমন্ত্রী হবে না, প্রধানমন্ত্রী হযরত ওমর হবে? হ্যাঁ, এই দায়টা কার? ওই যে চায়ের স্টল থেকে যে চামচামিটার শুরু, তেলবাজিটা শুরু, সংসদে গিয়া এটা শেষ। শুরু করতে গিয়া হাসি, প্লিজ বাবারা, হাসির জন্য না, এটা আমাদের শিক্ষা। এই জাতি যতদিন এই চামচামি আর তেলবাজি শেষ না করবে, ততদিন আমরা সফলতার দ্বারে কাছেও যেতে পারবো না। কি আজীব সমস্যা আমাদের, কি আজীব সমস্যা। ওই যে চায়ের স্টলে তেলবাজি, কি ওয়ার্ডের একটা নেতা চায়ের স্টলে আইসা বসছে, জানে এটা একটা বাটপার, এলাকার টেন্ডার মেরে খায়, রাস্তাঘাটের কালবাট মেরে খায়, এই ব্রিজের, এই স্কুলের, হসপিটালের, বাথরুমের, টয়লেটের যে এই কি আছে, কমোড আছে, ওটা পর্যন্ত খায়ালায়। ওইটা তো আর খাইতে পারে না, টাকাগুলো খায় ফেলে, আছে না নাই? এই জানার পরেও এই ভাই আসছে, বসেন ভাই একটা চা খান, এই মানে
এই যে চামচামিটা শুরু, এই নেতা, এই ওয়ার্ডের নেতা চামচামি করে ইউনিয়নেরটার, ইউনিয়নেরটা থানারটার, থানারটা জেলারটার, জেলারটা বিভাগীয়টার, বিভাগীয়টা জাতীয় নেতাদের, এই জাতীয় নেতারা চামচামি করে প্রধানমন্ত্রীর, প্রধান উপদেষ্টার, ব্যাস খালাস। এই যে চামচামির প্রজন্ম তৈরি হয়েছে, এই প্রজন্ম যতদিন না জবাবদিহিতার প্রজন্ম তৈরি হবে, আলহামদুলিল্লাহ এই জেনারেশন, এই ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা আশাবাদী যে ইয়াং জেনারেশন, এই প্রজন্ম, এই জেনারেশন চামচামির জেনারেশন না, এই জেনারেশন জবাবদিহিতার জেনারেশন। চামচামির জেনারেশনের কবর হয়ে গেছে, কবর রচিত হয়ে গেছে। 2024 সালের 5ই আগস্ট প্রমাণ করেছে এই উম্মার যুব সমাজ, এদেশের নতুন প্রজন্ম চামচামির আর কোনো দ্বারে কাছেও যাবে না। সুবহানাল্লাহ। হিন্দুত্ববাদী তাগুতি শক্তি ভারত আমাদেরকে হুমকি দমকি দেয়, বিশাল হুমকি দমকি। সুবহানাল্লাহ। আমি তো স্বপ্ন দেখি, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যেহেতু বলেছেন, স্বপ্ন তো দেখাই যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মুজাহিদ বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000ও হয়, তাইলেও আমার উম্মত কোন পৃথিবীর কোন সুপার পাওয়ার, এই কোন পাওয়ারের কাছে আমার উম্মত পরাজিত হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে কথাটা বললাম, এটা দূর করতে হবে। এই যে চামচামি আর তেলবাজির সমাজ ব্যবস্থা, চাটুকারিতা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে। আরে ভাই, আপনি যখন ভুলটা করেও আপনার আশপাশের সবাই বলবে আপনি ঠিক করছেন, হ্যাঁ আপা আপনি ঠিকই ছিলেন, ওরাই ভুল, আপনার নিজের স্বার্থে এইভাবে বলতে থাকবেন, তখন ওই মানুষটার ভালো হওয়ার সুযোগ থাকে না। ওই মানুষটার কি থাকে না? আরে ভাই, আমি যাই করতেছি সবাই সঠিক বলতেছে, তাইলে ভুলটা কোথায়? নেগেটিভ কিছু, পাল্টা কিছু না আসলে মানুষে আল্লাহ পাক এমন ভাবে বানাইছে, সাবকনশিয়াস মাইন্ড এমন একটা জিনিস যে এখানে হিট না করলে কোনো কিছু সে থমকে দাঁড়ানোর চিন্তাই করে না। মানে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। মানে বিবেককে নাড়া দেওয়ার আগ পর্যন্ত মানুষ যা করতেছে, যেদিকে চলছে, যেদিকে যাচ্ছে, সে থামার কোনো চিন্তাই করবে না। কেন? কারণ সে তো মনে করতেছে আমি যে পথে যাচ্ছি সেটা সঠিক, আমি যা করতেছি তা সঠিক, সবাই বলতেছে সঠিক। এই জন্য মাহফিল প্রথা, এই মাহফিলেও সবাই ঠিক বলার প্রথাটাও বন্ধ করা দরকার। এই যে সব ঠিক, মানে সব কথাই এত ঠিক বলবার দরকার নেই, যেটা ঠিক সেটার পক্ষে ঠিক বলা দরকার। এই ঠিকটা আসে হলো গদবাঁধা চিন্তা থেকে, সব ঠিক। কিন্তু যখন অন্তর থেকে কারো ঠিক আসবে, সেটাও বোঝা যাবে হ্যাঁ অন্তর থেকে আসছে, এটা আপনার ইচ্ছা করে বলতে হবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমাদের এই অবস্থাটা পরিবর্তন করতে হলে আমাদের নৈতিক অবস্থান পরিবর্তন করতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলো যা নিজেই করো না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি নিজেরা পরিবর্তন হয় না এবং চেষ্টা করে না। সুবহানাল্লাহ, এটা কোরআনের আয়াত, আল্লাহ বলতেছেন। তা আমরা নিজেরা চেষ্টা করতে হবে পরিবর্তনের। আলহামদুলিল্লাহ, আমাদের জেনারেশনের অনেকেই মুফতি, বক্তা, বুদ্ধিজীবী, কলামিস্ট, ছাত্র, শিক্ষক, এই দল ওই দল সবাই মিলে আমরা চাইছি আল্লাহ পাক জালেম হাসিনাকে আমাদের থেকে নিয়ে গেছেন না, আমাদেরকে তার থেকে রক্ষা করছেন তো। সুবহানাল্লাহ, এটা হলো আমরা চাইছি। আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আগে পতন হবে মানুষের মনে। আগে পতন কোথায় হয়? মানুষের মনে। হ্যাঁ, এটা হলো মেন্টালি বা আপনার মানসিক পতন। মানুষের সকলের মধ্যে মানসিকভাবে এই ধারণা তৈরি হয়েছে যে তারে আর রাখা যায় না, অসম্ভব। এমনকি তার নিজ দলের লোকদেরও অনেকেই হাসফাস করতেছিল, আরে কি হচ্ছেটা কি। এই জন্য ভাই, মানসিকভাবে আপনাকে যেন মানুষ ঘৃণা না করে। আমরা অনেকেই সবার সামনে খুব বড় আলেম, বড় নেতা, বড় লোক, বড় ভালো মানুষ, কিন্তু নিজে জানি আমি কে। আল্লাহ না করুক আমি যেন নিজের কাছে নিজে বাটপার না হই। বুঝেন নাই মনে হয়? মানে বিষয়টা হলো অনেকটা এরকম যে আরে আমি যে কত বড় বাটপার এটা তো যে জানতো মানুষ। আছে না এরকম কিছু লোক নিজে নিজে মনে মনে এটা কয়, কিন্তু মানুষের সামনে খুব একবারে সুফি, বুজুর্গ, দরবেশ ভালো সাজবার চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আমি এই জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি আল্লাহর সাথে মুআমালাটা ক্লিয়ার রাখা, আল্লাহর সাথে মুআমালাটা ক্লিয়ার রাখা। আরে ভাই, আপনি কি করতেছেন
এটা আল্লাহর সাথে ক্লিয়ার রাখতে হবে, তাইলে না আপনি মুমিন। যে কথা বলতেছিলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সফল হয়েছে মুমিনরা। قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিনরা সফল। الذين هم في صلاتهم خاشعون, কোন মুমিনরা সফল? যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি করে? এমন দিই কথাই কয় না, ঠিক না? কোন অন্তত কথা তো কইেন। যারা খুশু খুজুর সাথে নামাজ, না ঠিক বলা দরকার নেই, যে এখন বলতেছি খুশু খুজুর সাথে নামাজ পড়ে, এটা তো বলু। সুবহানাল্লাহ। তাইলে সফল মুমিন কারা? যারা খুশু খুজুর সাথে। ব্যর্থ মুমিন কারা? যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা সেবন করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, অন্যের উপর জুলুম করে, এরা হলো ব্যর্থ। এরা দুনিয়ার বাহ্যিক জিন্দেগিতে যতই নিজেকে সফল মনে করুক, এর চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই। একটা লোক বিশাল বড় ক্ষমতাসীন, তার একটাই মেয়ে, একটাই ছেলে। কয়টা মেয়ে? উদাহরণটা বুঝবার চেষ্টা করেন, দেখি ধরতে পারেন কিনা। একটা মেয়ে, একটা ছেলে। ছেলেটার বউ চলে গেছে, মেয়েটার জামাই চলে গেছে। মেয়েটার জামাই চলে গেছে। মেয়ের বাচ্চাটা কান্দে, আমার বাবাকে আইনা দাও। ছেলের বাচ্চাটা কান্দে, আমার মাকে আইনা দাও। কিন্তু তার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে কাউরে আইনা দিতে পারে না। কিরে বড়া, রাশিয়াও যুদ্ধ শুরু হয়ে গেছে গা। আস্তে সবাই, আচ্ছা শুনেন, শুনেন, সবাই মিলে কথা বললে কি সমাধান হবে? হ্যাঁ, কথা বলে আরো বিশৃঙ্খলা তৈরি হবে। ওদের কি করতে দেন না? এখন রাগারাগি করলে তো লাভ নাই। সাউন্ড সিস্টেম কোনটায় কথা বলবো? এটাতে না, এটা এটা ঠিক আছে, ঠিক আছে। একটা বন্ধ করে আমি দেখছিলাম, আমি এই জন্য একটাই কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা কেটে দেন। তো যাই হোক, বলতেছিলাম একটা ছেলে, একটা মেয়ে। একটাই ছেলে, একটাই মেয়ে। ছেলেটার বউ চলে গেছে, মেয়েটার জামাই চলে গেছে। আচ্ছা, ওই লোক বিশাল শান্তিতে আছে। হ্যাঁ, কন্ত এটা কেডা? ওরে বাবা, সব দি মুখস্থ জানে। ক্ষমতায় থাকা সত্ত্বে ছেলের বউ নেই, মেয়ের জামাই নেই, কেমন সুখে ছিল। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন একটাই করলেও সমস্যা করতেছে। আচ্ছা, শুনেন, এখন সবাই মিলে ওরা দমকাই, তাইলে কাজ হয়ে যাবে? হ্যাঁ, প্লিজ, তার জায়গায় আপনি নিজেরা চিন্তা করেন। এই উমা দিয়া ধমক দিয়া বেচারারে কষ্ট দিয়েন না। সে তো চাচ্ছে সঠিক রাখতে, কিছু করার নাই। চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন, সমস্যা নেই। একটু 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 দরুদ শরীফ পড়ি, একটু দরুদ শরীফ পড়ি। দরুদ দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় ভাইরা আমার, বললাম আমি যে কথাটা বোঝানোর জন্য এক উদাহরণটা দিলাম, যে আপনি এই পৃথিবীতে যশ খ্যাতির, ক্ষমতার, টাকা পয়সার
সর্বোচ্চ আসনে পৌঁছাইতে পারবেন, কিন্তু আপনি শান্তি কিনতে পারবেন না। শান্তি কিনতে পারবেন? মানসিক শান্তি একটা বিরাট জিনিস। ওই মহিলা যার কিনা একটাই ছেলে একটাই মেয়ে, উভয়ের, ছেলের বউ চলে যাওয়া, মেয়ের জামাই চলে যাওয়া, ক্ষমতায় থেকেও দেশের সব অশান্তি, আন্দোলন হইলেই তার অশান্তি, ঘুম নাই, খাওয়া নাই, এই পেরেশানি, অথচ আল্লাহি, আল্লাহর কসম, তার চাইতে অন্তরের প্রশান্তি আমাদের কারাগারে ছিল। কারাগারে তার চাইতে অন্তরের প্রশান্তি আমাদের ছিল। তাইলে আপনি কোটিপতি হতে পারবেন, আপনি ক্ষমতার মসনদের সর্বোচ্চ আসনে যেতে পারবেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে শান্তি, সেটা আপনি কিনতে পারবেন না। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন? সুবহানাল্লাহ। লক্ষ টাকার চাকরি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, যশ খ্যাতি, সুন্দরী নারীকে বিয়ে করা, এগুলার কোনোটাই আপনার অন্তরকে প্রশান্ত করতে পারবে না। আপনার দুনিয়া এবং আখিরাত কোনোটারই মঙ্গল আনতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলার কোনোটাই মুমিনের সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও লক্ষ টাকার চাকরিওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সুন্দরী নারীর স্বামীরা, যশ খ্যাতি ক্ষমতার অধিকারীরা, এগুলা তোমাদের সফলতা নয়। আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা হলো, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল। জান্নাত চলে যেতে পারা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটা হলো মুমিনের সফলতা। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের যে আয়াত পড়েছি, সেখানে মুমিনদের কিছু সিফাত বর্ণনা করতেছেন, গুণাগুণ বর্ণনা করতেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন মুমিনরা সফল, কিন্তু সেই মুমিনরাই সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি করে? খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে তারা সফল। খুশু খুজুর সাথে দূরের কথা, আল্লাহ মাফ করুক, আমরা অনেকে এই শীতের দিনে ফজরের নামাজই পড়ি না। হুজুর ফজরের নামাজের কি খুঁজলন, কবে যে মসজিদে গিয়ে সিজদা দিছিলাম এটাই জানি না। এমনও লোক আছে, কবে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করেছি সেটাও ভুলে গেছি। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। কোন সেলিব্রিটি বক্তা, বড় কোন ওয়াইজ, কোন ভাইরাল আলোচক, এগুলো আপনাকে মুক্তি দিতে পারবে না, নাজাত দিতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হুকুম, ফরজ বিধান যদি আপনি অমান্য করেন, ফরজ নামাজকে যদি আপনি ছেড়ে দেন, সারা রাত ওয়াজ শুনেও কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা নেই। তাইলে সফল মুমিন হইতে হলে কি কি কাজগুলো ছাড়তে হবে, কি কি ধরতে হবে, এটাই আজকের আলোচনা। এতক্ষণ কথা বলেছিলাম কি কি কাজ করা যাবে না। মুমিনরা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সুদ, ঘুষ, অন্যের উপর জুলুম করা, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো করা যাবে। কি কি করতে হবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, কাউকে রাজি খুশি না, আল্লাহকে রাজি খুশি করবার জন্য বিনয়ের সাথে একাগ্র চিত্তে তাকওয়াওয়ালা যেই নামাজ, ওইটাকেই বলে খুশু খুজু। এটা দেখো খুশু খুজু, দুনিয়ায় কাউরে খুশি করবার জন্য না, দুনিয়ায় কাউরে খুশি করবার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? বলেন না, কার জন্য? ওইভাবে যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য সব কিছু উজাড় করে দিতে পারি, তবেই না আমি সফল মুমিন। সুবহানাল্লাহ, সফল মুমিন। এই দুনিয়া ততটুকু যতটুকু আমার প্রয়োজন। দুনিয়াদার আর দিনদারের পার্থক্য কি? কোটি টাকার মালিক হওয়া এই ব্যক্তি দুনিয়াদার না দিনদার? না, দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা অনেকেই বুঝি না, জানি না। কোটি টাকার মালিক যদি তার দিনের পথে খরচ করে, দিনের পথে চলে, তার কোটি টাকাও তাকে নামাজ থেকে না ফিরাইতে পারে, দিনের কাজে বাধা না হয়ে দাঁড়ায়, ওই ব্যক্তি কোটি টাকার মালিক হওয়ার পরেও দিনদার। আর যদি রিক্সাওয়ালা কিন্তু নামাজের সময় রিক্সার ভাড়া মারে, সারাদিনে 1000 টাকা ইনকাম করে, কিন্তু ওই ব্যক্তি দিনদার নয়, দুনিয়াদার। টাকা কম বেশি এটা দুনিয়াদার আর দিনদারের মাপকাঠি না। একজন মালিক পয়রা ঘুমায় কিন্তু নামাজ কালামের খবর নাই, 500 টাকা দিলে যেমন চায় করে, এই ব্যক্তি দিনদার? হ্যাঁ, টাকা নাই বলেই দিনদার। আরেক ব্যক্তি কোটি টাকার মালিক, মাদ্রাসা মসজিদে বিভিন্ন কাজে ব্যয় করে, এমনকি সুন্দর মতো জাকাত দেয়, জিহাদের লাইনে খরচ করে, এতিমদের পিছনে খরচ করে, এই ব্যক্তিকে আপনি দুনিয়াদার কইবেন? কোটি টাকার মালিক হইতে পারে। তো দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা কি বুঝলাম? যার দুনিয়া তার দিনের পথে চলার মধ্যে বাধা দেয়, ওই ব্যক্তি দুনিয়াদার। আর যার দুনিয়া তার আখিরাতের কাজ করতে বাধা দেয় না, সে যত টাকার মালিকই হোক, সে দিনদার। একটা সাউন্ড সিস্টেম, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আগে থেকে আপনারা খেয়াল রাখবেন। সাউন্ড সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আলোচকের মনোযোগ যেমন নষ্ট হয়, শ্রোতাদের মনোযোগও নষ্ট হয়ে যায়। যাক, তো আপনাদের প্রতি আমার আর্জি থাকবে, আমরা কি সফল মুমিন হতে চাই কি চাই না? সফল মুমিন হতে চাই, খুশু খুজুর সাথে নামাজ পড়ব। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং মুমিন, সফল মুমিন তারা যারা সঠিক সময়ে যাকাত প্রদান করে, যাকাত আদায় করব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তারা যারা ফাহিশা কাজে শরীক হয় না, খারাপ কাজে শরীক হয়। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং সফল মুমিন তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। শেষ আখিরি কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা? আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা জিনিসের গ্যারান্টি যদি কোনো মানুষ আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কি সেই 2টা জিনিস? নাম্বার 1 লজ্জাস্থানের হেফাজত, নাম্বার 2 এই জিহ্বা, জবানের হেফাজত। সুবহানাল্লাহ, এই 2টা জিনিসের গ্যারান্টি, মানে জবান দিয়া মিথ্যা বলবো না, জবান দিয়া গীবত করব না, জবান দিয়া শিকায়াত করব না, জবান দিয়া অন্যকে গালি দিব না, অন্যকে কষ্ট দিব না, লজ্জাস্থান দিয়া জিনা করব না, ব্যভিচারের কাজে শরীক হব না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রসুল বলেন, এই 2টা জিনিসের গ্যারান্টি কোন মুমিন আমাকে দিলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ কর। তাইলে এই 2টা জিনিসের গ্যারান্টি আমরা দিব তো ইনশাআল্লাহ? দিব। ইল্লা আলা আজওয়াজিহিম, তখনই লজ্জাস্থানের গ্যারান্টি আপনি দিতে পারবেন যখন আপনি বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করবেন। বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা ব্যতীত যৌন যে চাহিদা, যৌন চাহাত, এটা পূরণ করবার কোনো সুযোগ আমাদের নেই। অতএব এটা পূরণ করতে হলে বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করতেই হবে। অতএব আল্লাহ পাকের হুকুম, ফানকিহু ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের থেকে যাকে পছন্দ হয়, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4। ওয়া ইন খিফতুম আল্লা তাআদিলু, যদি ভয় হয় ফাওয়াহিদাতান, যে সমবিধান প্রতিষ্ঠা করতে পারবা না, সমবন্টন করতে পারবা না, তাইলে একটা নিয়ে ধৈর্য ধারণ করো। কিন্তু বিয়েটা করা আল্লাহর পক্ষ থেকে আদেশ,
ইয়া মাশারাশ শাবাব, রাসূল বলেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফাল্যাতাযাওয়াজ। হে যুব সমাজ, আল্লাহ রাসূল বলেন অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো। মা বাবাদেরকে বলবো, যুবক যুবতী আমাদের ভাই বোনদেরকে সময় হওয়ার সাথে সাথে, বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন। এতে করে জিনা ব্যভিচার সমাজের মধ্যে কমে যাবে, রাষ্ট্রের মধ্যে কমে যাবে। আলহামদুলিল্লাহ। আর যদি আপনি জিনার পথকে সহজ করেন, বিয়ে কঠিন হয়ে যাবে। জিনার পথকে সহজ করলে আমাদের রাষ্ট্রে নতুন সরকার একটা আমেরিকা এবং পশ্চিমাদের মতো আইন তৈরি করতে যাচ্ছে। গত 2 দিন আগে শুনলাম এই আইনটা এত সহজে তৈরি করতে দেওয়া হবে না। আইনটা খুবই ভয়ঙ্কর। আপনারা শুনছেন কিনা? কোনো মেয়ে চাইলেই তার অনিচ্ছাকৃত যে সন্তান পেটে চলে আসবে সেটাকে হসপিটালে গিয়ে অপারেশনের মাধ্যমে ফেলে দিতে পারবে। নাউজুবিল্লাহ। মানে চাইলেই সে তার পেটের মধ্যে, বিবাহিত হোক অবিবাহিত হোক, চাইলেই মেয়ে কি করতে পারবে? নাউজুবিল্লাহ। মানে খুনি বানায় দেওয়া। একটা সন্তান রেহেমে গর্ভে চলে আসার সাথে সাথে তাকে ফেলে দেওয়া বা তাকে মেরে ফেলা, এটাও একটা খুন। এটা কি? কিয়ামত দিবসে এমন অসংখ্য ডাক্তার নিজেদের আমলনামা হাতে নিয়ে দেখবে, হায়রে অনেকগুলো খুন লেখা, মার্ডার লেখা। বলবে হায় আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন মার্ডার করি নাই। এরাই খুনি যারা এই গর্ভের সন্তানকে হত্যা করেছে। ওই মা খুনি, ওই বাবাও খুনি। নাউজুবিল্লাহ। তাইলে এই যে বিধান, এই বিধান জিনাকে আরো প্রমোট করবে। কেন? যে এই যে অবৈধ রিলেশন, এখন তো চিন্তায় থাকে যুবক যুবতীরা যে কোনোভাবে যদি সন্তান চলে যায় সর্বনাশ কি হয়ে যাবে। আর যখন জানবে যে বৈধ পন্থায় হসপিটালে গেলেই নষ্ট করা যাবে, কেউ জিজ্ঞাসাবাদও করবে না স্বামী স্ত্রী কিনা, তখন এটা কি জিনাকে প্রমোট করলো কিনা? আমার কথা বুঝাইতে পারতেছি না। প্রমোট করলো কিনা? এক তো খুনি, তার উপরে সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে। এই আইনটাকে বাংলাদেশের তাওহীদবাদী জনগণ ডাস্টবিনে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলি, আমাদের মেইন যে বিষয়টা, মুমিন এক গর্তে 2 বার পা দেয় না। একটা কথা বুঝবেন, আমাদের মেইন যে সমস্যাটা, এটা শুধু আওয়ামী লীগ কিংবা হাসিনার সাথে না, ইসলামের বিরুদ্ধে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিব। হাসিনা চলে গেছে তার মানে আমাদের কণ্ঠ নরম হয়ে যাবে, শুধু ওইটার বিরোধিতা কইরাই আগামী কয়েক যুগ চলে যাবে, বিষয়টা এমন না। ইসলামের বিরুদ্ধে যে সরকার যাবে আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাব। ইসলামের বিরুদ্ধে কোনো কাজ এ ভূখণ্ডে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সফল মুমিনরা সজাগ থাকে। রাসূল বলেছেন মুমিন এক গর্তে 2 বার পা দেয়, এক গর্তে 2 বার পা দেয়। আমরা এক গর্তে 2 বার পা দেব না। আমরা নতুন করে কারো চামচামিও করব না, চাটুকারিতাও করব না, ইসলাম বিরোধী কোনো আইন করলে চুপ থাকবো না।